এইরকম গরম গরম নানুরের সাথে গরুর মাংসের ভুনা কার না পছন্দ। আমার তো খুবই ভালো লাগে। আজকে আপনাদের নানুটির রেসিপি দেখাবো। তো গতকালকে কিন্তু দেখিয়েছি গরুর মাংস ভুনা, ছেঁচা ভুনা। তো আজকে আমি নানুটির রেসিপি দেখাবো। তো চলুন কীভাবে তৈরি করেছিলাম এই নানুটি। তো প্রথমে আমি একটা পাত্রে ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন। তো আমি ময়দা নিয়ে নিলাম। তারপর ময়দা আমি দিয়ে এরপরে লবণ, খাবার সোডা আর চিনি এগুলো সব মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম। আমরা যে খাবারে রেগুলার যে তেল রান্না করার যে তেল ব্যবহার করি সেই তেলই দিলাম, সয়াবিন তেল। তো আমি ভালো করে মিক্স করে তেলগুলো ভালো করে মিক্স করে নিলাম আটার সাথে। এখন আমি পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিব। নর্মাল যে টেম্পারেচার ঠান্ডা পানি পাওয়া থাকে সেইটাই দিচ্ছি। এখানে কোনো ঠান্ডা কুসুম গরম পানি দেওয়া হয়নি, নর্মাল পানি টেম্পারেচারের পানিগুলো দেওয়া হচ্ছে আর কি। তো যতটুকু প্রয়োজন আমি বুঝে বুঝে একটা ডোর তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পারছেন ডোরটা কত সুন্দর হয়েছে, এবং এটা আমি কিন্তু 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো 1 ঘন্টা রাখার পর দেখা যাচ্ছে যে ডোরটা খুবই সুন্দর ফুলে গিয়েছে এবং একটা সুন্দর হয়ে ডোর হয়েছে আর কি। তো আমি ডোরটা ভালো করে লেচি কেটে নিচ্ছি। তারপরে দেখুন কত সুন্দর করে আমি গোল করে নিচ্ছি। যতটা সুন্দর করে গোল এইভাবে আপনার ঘুরিয়ে ঘুরিয়ে পিছনে করলে তাহলে আপনার রুটিটা আরও সুন্দর হবে, বেলতেও সুবিধা হবে, দেখতেও সুন্দর হবে। তো সবার কাছে রিকোয়েস্ট রইল, প্লিজ একটি লাইক করে দিন, এবং আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখেন, ভালো লাগে, অবশ্যই তারা একে লাইক করে দিবেন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো প্লিজ একটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আপু ভাইয়ারা আমার ভিডিও দেখছেন, আপনারা চাইলে কমেন্টস করতে পারেন এবং আপনার কমেন্টস ধরে আপনার পরিবারে পৌঁছে যাব ইনশাল্লাহ। তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে। আমি এখন ঠান্ডা পানির মধ্যে কুসুম ঠান্ডা পানির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য যে এটা তেলের বাটিটা ছিল, আমি তেল দিয়েছিলাম ওই বাটিতে মধ্যে আমি লবণ আর পানি মিক্স করে নিলাম। এখন আমি এই রুটিটার সাথে বেলা রুটিটার সাথে আমি মিক্স করে নিচ্ছি। একটু হাতে নিয়ে তারপর আমি রুটিটা চারপাশে লাগিয়ে দিয়েছি আর কি, দেখতেই পাচ্ছেন। এখন আমি গরম তাওয়ার সাথে মধ্যে দিয়ে দিচ্ছি রুটিটা। একেবারে গরম তাওয়া ছিল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, খুবই সুন্দর একটা কালার আসছে। আমি একটু ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং সফট একটা রুটি হয়েছে। দেখুন রুটিটা খুবই সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটুকু সফট হয়েছে।